বাবা যাই আমি কলেজ যাই বিকালে তোরা আমার টাকা পয়সার দরকার পড়বো, টিউশন আছে। আচ্ছা আচ্ছা ইংলিশ মাস্টার ধরা লাগবো। আচ্ছা আচ্ছা যাও পড়াশোনা চলার তো ভালো না হয়, হয়। দেখ রে বাবা রে, তুই আমার একলাই বুঝছস নি, আর কেউ নাই আমার কিতা করবে। তুই যদি আমার ভবিষ্যৎ না দেখস তা আমি কেমনে চলবো ক? তোর তো বাস্তব দেখলে মানুষে বাইরে বাইরে কাম কাজ করলাম, ফরিয়া তোরে ফরাইলাম, তুই মঙ্গল মতো ফরিয়া কাম খালি তোর ভবিষ্যৎ তো আমার উজ্জ্বল করে বাবা। আর কিচ্ছু না বুঝছস নি, তোর টাকা লাগে কত লাগে না লাগে আমি তোরা কষ্ট করে দিব, ঠিক আছে? তুই মনে কিচ্ছু নিস না, তুই যা সুন্দর মতো যা কলেজে যা। আর সাইডে বাইডে কেউ লোকে কোনো ইয়ে করিস না বুঝছস নি। আচ্ছা কলেজে আইস আর কলেজ থেকে আইস, আমি খামো যাই দাম বিকালে দিব না তোরে টাকা। চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, আমার ফুলাইটা কলেজে দিয়া এরপরে আইলাম সকালে বাতুত খাবাইয়া, কোনো না খাবো লাগতাম কইন। আম তো করতে সারা জীবনে বাড়ির ও না উড়ি গাছও কিছু পুর দিয়ে একটু পানি জলার দে। অনানি হুম। আচ্ছা আচ্ছা ও উড়ি গাছটা দেখ উপরে দেখ বান দিয়া দেখান ও দেখ বাস বাবা। উড়ি গেছে। হ্যাঁ কিতা দেখো 30,000 টাকা লাগে কলেজে। 30,000 টাকা লাগে। কলেজও যাস না, পড়াশোনা ঠিক মতো করিস না, খালি টেকা টেকা। তুমি জানো নি পড়াশোনা করি না। ওরা করো আছে তা লইয়া চিন্তা করো। ই আমার ইগুরে মানুষ চিন্তা বানাইতে পারলাম না। হ্যাঁ হের গুড়ে দেখো আমার বাড়ি কাম করেছে রে, সেটা কলেজে পড়ার কত সুন্দর ফাইভেটেও যায়। বুঝছি। পড়াশোনা মন দে রে বাবা রে, মন দিয়া পড়িয়া তুমি তো চিন্তা করিও না। খালি এক তো চিনলে পয়সা, ঘন্টা পরে ঘন্টা এসেছিলা কত দিলাও কত দিলাও তুই ঘন্টা বান। পড়াশোনা দেখি তাই তো টেকা খুঁজলো টেকা ভাইয়ার, আমি পড়াশোনা করি ব্যাংক করতাম নি। তোমার পড়াশোনা তোমার সাইটে রাখো, গিয়া বন্ধু বান্ধব যখন পার্টি করমু একদম মজা করমু, বাড়াইয়া কইমু 10,000 দেও। ওই বন্ধু, এই আহ তুই যেন বাপর টাকা আনিয়া ওদিন খালি নেশা কর দে, পড়াশোনা বাদ দিয়া, এটা বালা কাম নি কোসা। দোবড়া বালা বাবর টাকা আছে উড়াইমু, এটা আছে খাইমু। তুই খাইবি নি? তুই খাইবি নি? না আমি বেশি, আমার তো বাপর টাকা নাই রে ভাই, খাইলে আমি পরে খাওয়াইমু তো, কয়দিন আবাইবে রে ভাই, খাওয়াইমু আমি। এটা বালা নাই রে, এটা বালা নাই। তোর পাড়া খাইয়া একবার দেখি যাত আরাম। কর রে বেটা এক রাত নেশাও, বাপর টাকা তো। আরাম তুই কইছি তোরে না না দেরি আর আমার কলেজে যেতাম কো। আরে বেটা কলেজ থেকে আরো বালা জিনিস আছে আমার কাছে। এদিকে ওই ডাকিতে কিতা লাগি বালা ফুয়াইবো কলেজে যার, তুই তো মানে নেশা করইছো তুই তারে কিতা লাগি ডাকি। তুই দাঁড়া, তোরে কইমু, তুই চিন্তা করিস না। এই এদিকে বস। না যাই আমি কলেজে যাই, কলেজে দেরি দিব। তোরে ডাকিস না, আচ্ছা থাক না আইবো তোরে বাইলাই আর একবার তোরে বাইলাই। এগু বেটা জানোস নি পড়া বেজান বালা, আমার বাপে আমারে গালি গাইলাই ওগু বালা হগু বালা, আমার তো এগুলো কারণে ফটো লাগবো, নাইলে তো না আমার আমি এগুলো খাওয়ানো জিগাই তুই ও এদিন 30,000 টাকা আনছত, রইছে কয় টাকা তোর? নাই টাকা আবার দেই মোহন তোর তোর লাগেনি না 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 ইস, তোরে ওই যে তুই আমার লগে খালি থাকিস। ওরা খালাসান ও ও ভাই আয় গিরাই আয়। সবজি বাবু একটা কথা কইতে বুঝছেন নি, ও মনে কিচ্ছু খারাপ করে আপনি বানা আচ্ছা টিপানি লাগতো না কো তুই। না রে বাবা, তুমি আমার মানে আমার সারা জীবনেই আপনার বাড়ি মানে ও কাম করে খাটাইছি না তা ঠিক বুঝছেন নি। তো এখন আমি একটা কথা কইতে আপনার মনে কিচ্ছু নিবা না। না কো বয় কইতাম না নির্বয় কইতাম বলি। নিবই কো। আচ্ছা তো দেখুন আপনার আশীর্বাদে আমার ফুলাটা কলেজে গেছে এখন বুঝছেন নি। তো কলেজে গিয়া হে বালা ফোরা পারে, শুনছি তো হ্যাঁ খুব বালা ফোরা পারে। এখন হে মাস্টারের বেতন কিছু আটকে দিছে, তা আমার ও মাসের বেতন খান একটু আগে দিলেই বা, আর যদি পারেন দেবা তো জোরবেট যায়, যদি পারেন আর 5,000 বাড়াই দিবা। হে টিউশনের টাকা কিছু আটকে গেছে। তুই টিউশনের পয়সা আটকে দিয়েছে, তুই আমার আগে বলে না কেন? কিন্তু কইতাম বলতে আপনি আমার রোজগার হাজিরা করি আমি, আমি কেমনে কোন সাহসে আপনার কাছে অতটা টাকা আমি চাই কোনতেন। তারপরে আমি সারা জীবন আপনি মানে কাটিয়ে দিয়ে দিব, আমি আপনার মানে কাটিয়ে দিয়ে দিব। কিন্তু একটা অনুরোধ আপনার কাছে, আমার ফুলাটা অর্থ ভালো পড়াত, কিতা কইতাম অর্থ ভালো পড়াত। আমি ভাবছি না যে আমার মতো এই গোবরের মধ্যে বদ্ধ বল ফুটবো, আমি ভাবছি না বুঝছেন নি। আচ্ছা ঠিক আছে দিব না থাক। আচ্ছা 5,000 টাকা লই জীবনি 5,000 টাকা বাড়াই দিবা একটু, মানে ও মাসে বেতন খান দিলেই পারি। চিন্তা এরপরে গরু 2 খান, গরু 4টা আছে বাড়িত,
ওখান বেছিলিম তারপরে আমার ফুলা করতে হইব না। এর ভবিষ্যৎ কাল আমি ক্লিয়ার গরু করে বেচা দিই লাগতো না কেন সন্তুষ্ট থাক আমি দিব 5,000 টাকা দই যায়নি ও দেখলে না তুই সকালে যাইছ ও সময় লেগুলো ফুলা 30,000 টাকা ও তো সন্ধ্যার পরে আইব আবার কইবা এই টাকা নিবি এ টাকা দিয়া করে কিতা আমি কিতা কইতাম কোনছি আমি তো আমি তো বাবারে কিচ্ছু দেখছি দেখছি না। রাস্তাঘাটে কোনো সময় চিনি আমি আপনার পাওয়ার তলে থাকি ওই যে খাইছে কি রে কই গেছে রে বলে তো কিচ্ছু খাই টাইনি দেখছস নি তার চাল খালন দেখছস নি বাবু কিচ্ছু খাই টাইনি আমি দেখলাম ইনো খাই কিনা গীতা করে কোন বুক খায় ন গিয়া আচ্ছা তে আমি যাই খামো যাই আপনি একটু খেয়াল করে দেখবো বুঝছেন নি আচ্ছা কর্ম তোর কেন চিন্তা করা লাগতো না আচ্ছা আচ্ছা আমি ওটি আর বেশি দিন করতে না বুঝছেন নি আচ্ছা ঠিক আছে কি যে ফরাত ভালো বুঝছেন নি কিতা কইতাম অত ভালো ফুলা আমি ভগবান যে কেমনে দিছি আমারে ও বিকালে যাইবার সময় লিয়া যাইস আচ্ছা 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 আমি খামো যাই বাবা ও বাবা ও নো আমি কেন সিলাই দিয়া কেনে তোমার পাইয়ের না কেনে ওখানে থাক তুই আমার 10,000 টাকা লাগে যাইতাম আমি এখন কলেজ দরকার টাকার তাড়াতাড়ি দাও কালকে নিলে 20,000 টাকা এখন 10,000 টাকা 20,000 আর 30,000 আর 10,000 আমি যাই না এখন 10,000 টাকা লাগে আমি যাইতাম কলেজ আমার দরকার গরু আছে বিছনা তোলা আছে গেল গিয়া অতক্ষণ ধরে দুকাইতে পাইয়ের না তোমারে একটা কথা কই যার আছে চিনে না যার নাই এত গায়ে মরে আচ্ছা কোন বিপদে পড়ছি আমি আচ্ছা তে আপনি করে দেন আমি দিকে চাইলে খাম আচ্ছা কাম শেষ কর তোর টিউশন করছিল যে দিছত নি বাবা দিছি এখন কলেজে যাই দিয়ে হয় হয় আচ্ছা যাও যাও করি এক কাম করিও ও আমার মালিকের ফুয়াইগু দেখছি যেবার কাম করি আমি এই ফুয়াইগু বেতারা টেকা টুকা নিয়া তুমি শুনছি কিতা কিতি নেশা টেশা করে বাবার জন্য ওই ওই হেদুকু রান আমারে ডাকছে রাস্তাত পাইয়া আমারে কয় আয় আয় দেখে যা আমি গেছি না খুব ভালো করছো বাবা খুব ভালো করছো বাবা বাবা ধর্মের তো নিতাম নেশার বাইতে যায় না বাবা বুঝছো নি? তুমি সুন্দর বাবা যাইবা কলেজ থেকে আইবে বাবা হ্যাঁ হয়, ও তুমি আমার ভবিষ্যৎ বাবা ঠিক আছে যাও যাও Right. বেশি দেরি করো না হ্যাঁ হুম। যাও যাও দুর্গা 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 যাই খাবো এই কিতাবে কিতা অবস্থা আরম্ভ করছে আজ দেখি পুরা ফুটলা লইয়া আইছো দিন তো দেখলাম অল্প অল্প তুই তো মরবে রে এরকম হইলে মরবে রে। তুই বাহ তুই এরকম হইলে মরবে বুঝছিস কোন দিন তোর কোন দিন? না, আমি না এটা আমি খাই না রে ভাই এটা বাদ দে এটা তুই বাদ দে তোর ভবিষ্যৎ আছে না নি আরে একবার লইয়া দে আমি না রে ভাই আমি না এটা বাদ দে রে বাবা এটা বাদ দে পয়সালার বুয়াটা বিনালে গেল দেখ রাইনি হ্যাঁ কি রকম হইলে তো মরবো রে বা আমরা গাঁওর সবচেয়ে পয়সালার বুয়া আজ মানে কি অবস্থা পয়সা মানে দেখ রাইনি খিলা নেশা করে হ্যাঁ ওই হ্যাঁ কইজা আছে দিকে আয়। কলেজে যাই আর হ্যাঁ দিকে আয়, শুনি যাও না না বাবা না আবার জন্য ভালো মিলামিশি করতাম না তা কইলে তুই বাবা না করছে ওই এটা ধরিস নাই না না তুই বাবা না করছে ওই দাঁড়া তুই বনা বা ওই ঘুরে এটা করিস না বে বালা না বে দূর না তোর বাবা না অর্জুন করছে চল রে দাদা আলি করে মারি নিল মনে কয় রে ইস রে এটা কিতা করছত রে আমি যাই আমি বাকি রে মরে গেছে নি আরে এ বাকি ও কাকু ও বেটা খবর পাইছো নি কিতা রে বাবা তোমার সপ্তাহ শেষ রে বেটা তোমার সপ্তাহ শেষ কি তৈছে আরে কইও না ও নো বাড়ির ফুয়া কি বাড়ি কাম করো হ্যাঁ। ও বাড়ির ফুয়া গিয়ে দেখি তোমার ফুয়ারে কিতা মুখ খাবাই যার অনুভরিয়া কিতা হাঁটার আমি নাই রে বাবা তুমি যাও ও নো আম গাছর তলে তুমি তো উড়াইয়া যাও কলেজে গেলে বাবু তোর এই কি আমার পুরানো শেষ শেষ করে যাবে চৌধুরী বাবু আমার এই কি সর্বনাশ করছো তুমি
আমার অত সুন্দর ফুলাটা কলেজে যায় গিয়া কলেজে গিয়া কত সুন্দর বলে আজকে তোমার ছেলে আমার ফুলাটা কি অবস্থা করছে না এটা বিচার আমার লাগবো আমার এটা বিচার লাগবো চৌধুরী বাবু চৌধুরী বাবু এই কি সর্বনাশ আমার কি কইছে রে আলাসান এই কি সর্বনাশ হয়েছে আমার বাবু কি কইছে রাখ 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 না রাখ কইছে তার জন্যই তোমার ছেলে বাবু আমার সুন্দর ছেলে করে দেন এ আমার ফুলের আমার ডোজ ডাক্স হয়ে এই তো আমার ফুলের শেষ তুই কি তা কইছিস শেষ আমার সোনার ফুল আমার স্বপ্ন আমার সব কিছু শেষ বাবু বাবু আমার একটু বিচার করে দেবো বাবু আমি তোমার বাড়িতে আমি নাম কাটাইছি বাবু রাখ সব হইব আমার শেষ ফুল শেষ। এই গোলামের বাচ্চা হ্যাঁ হে তো নিচে নিচে খাইছে খাইছে আরে গুলো নিয়েছে মারছে হ্যাঁ এটাই তো সইয় টাকা নেওয়ার তাল আজকে 20,000 কালকে 30,000 হ্যাঁ এই খালাসান তুই চিন্তা করিস না আমি আজকের থেকে তার ত্যায্য পুত্র করলাম এ গোলামের পুত্রে আর বাড়ি যত সব কিছু আছে আমি তোর এই গোলামে দিয়া দিলাম সব কিছু শুনি সদী সাহেব আমি বারবার না করছি মানে এগুলো ধরিস না এগুলো কোনটা খাবাইস না জুড়ে খাবাইয়া আইজ এই অবস্থা করছে বুঝছো নি আর যা হইছে রে বা এটা আর বাদ দেও আর বুঝছো নি সদী সাহেব ওটার মানে শেষকৃত্য আমরা করি আর তার বেটার ছোট ফুলে এগুলো আছে না নি ওগুলো আজকে থাকি আপনি দেখাশোনা করুক পড়াশোনা দায়িত্ব নেকা আর সমাজরেও মানে একটা বার্তা দেওয়া জরুরি দরকার যে এই সমস্ত নেশাগ্রস্ত তাকিয়া মানুষকে মুক্তি দেওয়া যাতে আর কেউ এরকম নেশা করবে না আর এরকম ঘটনা না ঘটে বুঝছেন তো হ্যালো সবাই রে নমস্কার আমরা ফানি জুয়েল ভাই টিমের তরফ থেকে আজকের যে নাটকটা এই নাটকটা আমরা নেশা বিরোধী একটা নাটক আমরা তৈরি করছি তো যদি আপনার তোর ভালো লাগে সবে ভিডিওটা বেশি করে শেয়ার করবা এতটুকু দাবি আমরা এত কষ্ট করে ভিডিওটা করছি মেহনত করিয়া আর সমাজরে ছড়াইয়া দিবা যাতে এরকম মানে সমাজও যাতে না ঘটে আর যদি আপনারা কেউ এরকম সমাজও দেখেন প্রশাসনকে তোমরা একটু মানে জানানোর চেষ্টা করে দিবা